আসসালামু আলাইকুম বড় ভাই। যদি আমরা রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? 1/2 রুট ওভার অফ এক্স। এখন সাপোজ ধরো এটাকে যদি একটা আমরা এক্সাম্পল দিতে যাই, এক্সাম্পলটা কেমন হবে? যে ধরো ডি বাই ডি এক্স রুট এক্স, তাই না? রুটের ভিতরে যে কোনো একটা মান আমরা বসাইলাম, সাপোজ ধরো 5 বসাইলাম। ক্লিয়ার? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 1/2 রুট 5। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কারণ কি আছে, ফর্মুলা আছে 1/2 রুট এক্স। তাহলে এই যে 1/2 রুট এক্স এর মান কত আছে? এক্স এর বদলে এখানে আছে 5। কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। রেখা দিয়ে আবদ্ধ ক্ষেত্রফল হবে কি শুধু এরিয়া, বাট যখনই বস্তুটা গোলাকার হয়ে যাবে তখন হয়ে যাবে সেটা কি ক্রস সেকশন এরিয়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা মুখস্থ করবা পুরোটাই, যে যদি সিন্স থাকে তাহলে আমরা এখানে কি দেব? ইট রেইনিং সিন্স মানডে প্লাস। ওকে, এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। ফর 7 ডেজ 7 ডেজ। আচ্ছা দেখো তো, এই কোশ্চেনটা যদি আমরা বাংলাটা একটু উচ্চারণ করি যে ইট রেইনস ফর 7 ডেজ, আগেরটার মতো কিন্তু আমরা একটু আগে দেখছিলাম যে ইট রেইন মানডে লাইট মানডে লাস্ট, মানে শনিবার পর্যন্ত বৃষ্টি হচ্ছে, সোমবার পর্যন্ত বৃষ্টি হচ্ছে, ওরকম মিনিংটা বুঝাচ্ছে না? এই যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে আমরা কি যুক্ত করবো? একটা আইএনজি যুক্ত করবো। তাহলে আমরা এখানে কি লিখবো? যে ইট রেইনিং। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। বুঝবা না ফর 7 ডেজ। এটা প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এই হলো কোশ্চেন। তুই ভালো করে একটা হয়ে আগে বাক্য তৈরি কর। যদি বাক্য তৈরি করতে টিক মার্ক, আর কোনো কিছু নেই। তাহলে এখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যে কোনো একটা বাক্য, যে কোনো একটা ইংলিশে বাক্য মুখস্থ করে যাবা। যে কোনো একটা বাক্য কি মুখস্থ করতে পারো? যে কোনো একটা বাক্য বড় দেখি কি হতে পারে, যেমন এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভুলে যাই যে ভাই কি বাক্য বলবো, কি বাক্য বলবো। কোন পাগলে পাইছিল করছি সগের শাদি, একটা বাক্য বললেই হয়। এই কামসে আর তোমরাও বিভিন্ন বাক্য লিখতে পারো কমেন্ট। এটাই আমাদের অ্যান্সার, কারণ এখানে তেমন কিছু নাই। আচ্ছা, ছলো ছলো নয়নে